তখন প্রায় 11টা। রাহুল আর তার বন্ধু অর্ণব গ্রামের এক নির্জন রাস্তা দিয়ে ফিরছিল। শহর থেকে গ্রামে আসা একমাত্র বাস তারা মিস করেছিল, আর তাই পায়ে হাঁটতেই হয়েছিল। রাস্তা জুড়ে কেবল জঙ্গল, মাঝে মাঝে পোকামাকড়ের ডাক, আর এক অজানা স্নিগ্ধ নিচ্ছিদ্র নীরবতা। দূরে নদীর ধারে একটা পুরনো বটগাছ দাঁড়িয়েছিল, যার দিকে কেউ তাকায় না। সেই গাছ নিয়ে প্রচুর গল্প। কেউ বলে গাছটা অভিশপ্ত, কেউ বলে ওখানে ডাইনি থাকে। রাহুল এগুলো একদম বিশ্বাস করতো না, বরং ভূতের গল্প শুনে সে হাসত। কিন্তু অর্ণব একটু চুপচাপ স্বভাবের ছেলে, এসব নিয়ে তার মনে ভয় বাস করত। হাঁটতে হাঁটতে অর্ণব বলল, রাহুল, এমন রাতে এই রাস্তায় হাঁটা ঠিক হলো কিনা কে জানে। ওই বটগাছের কথা মনে পড়ে? রাহুল হেসে বলল, আরে বাদ দে, এসব গল্প বানানো। ভূত প্রেত বলতে কিছু হয় না, ভয় পাস না। ঠিক তখনই তাদের সামনে হালকা ঝিমঝিমে কুয়াশার মতো কিছু দেখা গেল। বটগাছের দিক থেকে এক চাপা কান্নার মতো শব্দ শোনা গেল। অর্ণব থমকে দাঁড়িয়ে বলল, রাহুল শোন, এটা কি রে? রাহুল একটু সময় নিয়ে বলল, এটা হয়তো বাতাসের শব্দ, এগুলো নিয়ে ভেবো না। কিন্তু তারা এগোতেই গাছের নিচে সাদা শাড়ি পরা এক নারীকে বসে থাকতে দেখা গেল। তার চুলগুলো এলোমেলো আর মুখ পুরো ঢাকা। চারপাশে অদ্ভুত ঠান্ডা। রাহুল অদ্ভুতভাবে সাহস জুগিয়ে বলল, কে আপনি? এখানে বসে আছেন কেন? নারীটি কোনো উত্তর দিল না, কেবল মাথা নিচু করে বসে রইল। রাহুল আর অর্ণব ঠিক করল ওখান থেকে চলে যাবে, কিন্তু যতই পা বাড়ায় ততই মনে হয় জায়গাটা কাছে ফিরে যাচ্ছে। হঠাৎ নারীটি উঠে দাঁড়ালো, তার পা মাটি থেকে উপরে শূন্যে ভাসছে। চুলগুলো এলোমেলোভাবে সরতে শুরু করলো, আর তার মুখ দেখা গেল। সেই মুখ দেখে অর্ণব ভয়ে চিৎকার করে উঠল। মুখে কোনো চামড়া নেই, চোখ দুটো গভীর কালো, আর ঠোঁটের কোণে এক অশুভ হাসি। নারীটি হেসে বলল, এত ফিরছিস কেন? এখানে তো আমার রাজত্ব। রাহুল এক পা পিছু হেঁটে বলল, তুমি কে? আমাদের কি চাও? নারীটি এবার আরো কাছে এলো। তার গলার স্বর যেন হাজার কণ্ঠে প্রতিধ্বনি হয়ে উঠল। তোমরা সেই রাতে এসেছো যখন আমার অবসর সক্রিয়, কেউ পালাতে পারে না। এই কথা বলার পর চারপাশে বটগাছের শিকড়গুলো যেন সাপের মতো উঠে এসে তাদের পা চেপে ধরল। অন্য আতঙ্কে কাঁদতে লাগলো, আর রাহুলও বুঝতে পারছিল না কি করবে। কিন্তু তখনই দূরে মন্দিরের ঘন্টা বাজতে শুরু করলো। সেই ঘন্টার শব্দে যেন সবকিছু কেঁপে উঠল। নাইটি চিৎকার করে বলে উঠল, ওই শব্দ থামাও। হঠাৎ তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে যেতে লাগলো, আর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। চারপাশের অন্ধকারও কেটে গেল। অর্ণব আর রাহুল দৌড়ে গ্রামের দিকে ফিরে এলো। তারা বুঝতে পারলো যে ভূতের গল্পকে তারা বিশ্বাস করত সেটা ছিল এক ভয়ঙ্কর সত্য। এরপর থেকে তারা আর কখনোই সেই রাস্তা দিয়ে হাঁটেনি।